21শে জুলাই শহীদ দিবস পালন করছে এনসিপিআইও। তবে কলকাতা নয়, দিল্লিতে কর্মসূচি পালন করবেন সুদীপ কাকলিরা। শহীদ তর্পণে দিল্লিতে রাজঘাটে প্রার্থনা করবে এনসিপিআই। এখনো পর্যন্ত সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জ্যোতির্ময়, তাহলে দিল্লিতেই 21শে জুলাই কর্মসূচি পালন করতে চলেছেন সুদীপ কাকলিরা, কি কি পরিকল্পনা রয়েছে তাদের? দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে যেহেতু সংসদের অধিবেশন চলবে, সেই কারণের জন্য তারা দিল্লিতেই এই কর্মসূচি পালন করবে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়েছেন। তারা রাজঘাটে তাদের এই 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করবেন এবং রাজঘাটে তারা শহীদ তর্পণে প্রার্থনা করবেন। অর্থাৎ 20 জন সাংসদ প্রত্যেকে সাদা পোশাকে তারা রাজঘাটে পৌঁছবেন এবং তার পাশাপাশি তারা শহীদ তর্পণ করবেন রাজঘাটে বসে। এর পাশাপাশি তারা কয়েকটি দাবি জানাবেন। তাদের দাবি যে 21শে জুলাইয়ের যে তদন্ত হয়েছে সেই তদন্ত নতুন করে আবারও করতে হবে। দ্বিতীয়ত, 21শে জুলাইয়ের ঘটনায় যারা জড়িত ছিল তাদের কেন ফের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কেন আবার নতুন করে মন্ত্রী হলেন, তাদেরকে তৃণমূলে কেন ব্যবহার করা হয়েছে সেই বিষয় নিয়েও তারা প্রশ্ন তুলবেন এবং ফের আবার তদন্ত কমিটি গঠন করে যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং যারা দোষী তাদের যাতে শাস্তি দেওয়া হয়, এই দাবিও তারা এই প্রার্থনা সভার পরে করবে। ধন্যবাদ। বড় বড় কথা বলছে তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে ব্র্যান্ড, টিএমসি থেকে হয়েছে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে এত লোক, সুতরাং ব্রিগেডেই হোক।